ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ জেলা লালমনিরহাট। লালমনিরহাট ৩ আসনে সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে এই জেলাকে ঘিরে উন্নয়নের নানা পরিকল্পনা আসছে সামনে। উত্তরাঞ্চলের বিভিন্ন ইস্যুতে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিস্তা নদী কেন্দ্রিক আন্দোলন, জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচি সহ নদীর ন্যায্য পানি বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্থাপন করে আসছেন তিনি। আমরা লালমনিরহাটে একজন মন্ত্রী পেয়েছি, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে। তাকে আমরা মন্ত্রী হিসেবে পেয়ে অনেক খুশি। আমরা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আশাবাদী যে তিনি আমাদের লালমনিরহাটকে আলোকিত করবে, আমাদের লালমনিরহাটের মধ্যে যে বেকার সমস্যা এটা দূরীকরণ করবেন, তারপর আমাদের লালমনিরহাট এয়ারপোর্ট চালু করবেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করবেন, মোগলহাট স্থলবন্দর চালু করবেন। আমরা আশাবাদী তিনি আমাদের লালমনিরহাটকে আলোকিত করবেন। যে আমাদের লালমনিরহাটের রাস্তাঘাট, এয়ারপোর্ট, তারপরে স্থলবন্দর আছে মোগলহাট, এগুলো সব উন্নয়ন করবে, বেকারদের কর্মসংস্থার ব্যবস্থা করবে। লালমনিরহাটের গুরুত্বপূর্ণ অবকাঠামো পূর্ণাঙ্গভাবে চালু হলে সীমান্ত বাণিজ্যে নতুন গতির সঞ্চার হতে পারে। এছাড়া পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টিও দীর্ঘদিনের আলোচনায় রয়েছে। 1 থেকে 6 সাল পর্যন্ত যেরকম উন্নয়ন করেছিল তার চেয়ে অধিক পরিমাণ উন্নয়ন আমরা আশা করি। বিশেষ করে লালমনিরহাটের শিক্ষা ব্যবস্থা, লালমনিরহাটের চিকিৎসা ব্যবস্থা, লালমনিরহাটের যে আমাদের এই যে তিস্তা প্রকল্প, অর্থনৈতিক জোন দ্রুত চালু করা, লালমনিরহাট বিমানবন্দর চালু করা। প্রত্যাশা আছে, তার মধ্যে হলো উন্নত শিক্ষা, চিকিৎসা এবং সমাজ থেকে মাদক মুক্ত, মানে লালমনিরহাটটাকে আলোকিত লালমনিরহাট যে তিনি করতে চাইছেন সেটা যেন তিনি করতে পারেন, সেই প্রত্যাশা আমরা সবসময় তার কাছে রাখি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সীমান্ত কেন্দ্রিক বাণিজ্য বাড়ালে জেলাটি একটি বড় আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হতে পারে, এমনটাই আশা স্থানীয়দের। আনন্দ উদযাপন করছি ঈদের মতো, এবং উনি উপমন্ত্রী থাকাকালীন লালমনিরহাটের অবকাঠামোগত অনেক উন্নয়ন করছে, উন্নয়ন করেছেন এবং এই তিস্তাপাড়ের মানুষদের নিয়ে উনি বিভিন্ন সংগ্রামে উনি যুক্ত, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলন সহ বিভিন্ন সংগ্রামে যুক্ত ছিলেন এবং আছেন। এছাড়াও লালমনিরহাটের বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে আলোকিত লালমনিরহাট গঠনে উনি একটি সামাজিক আন্দোলন শুরু করেছেন। তা আমরা তার কাছে যেটা প্রত্যাশা করি যে উনারই যে পরিকল্পনা রয়েছে লালমনিরহাটকে নিয়ে, এই পরিকল্পনাগুলা লালমনিরহাটের বাস্তবায়ন হবে। তার কাছে আমাদের একটাই চাওয়া যে আমাদের লালমনিরহাট জেলাকে যেন আলোকিত লালমনিরহাট ঘোষণা করতে পারে, এবং আমরা যে তরুণ তরুণী আছে যেমন পড়ালেখা শেষ করে আমরা যে বেকারত্বটা ভুগতেছি, এই বেকারত্বটা যেন আমাদের আর ভুগতে না হয় বা বাইরে কোথাও যাইতে না হয়, এরকম একটা কর্মসংস্থান আমাদের লালমনিরহাট জেলাতেই হোক বা আমাদের মন্ত্রী সাহেব দেখবে, এটাই তার কাছে আমার চাওয়া। মোগলহাট স্থলবন্দর, বিমানবন্দর ও তিস্তা মহাপরিকল্পনা সহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার সার্বিক অগ্রগতি নিশ্চিত হবে, এমন আশায় দিন গুনছে লালমনিরহাটবাসী। রাজিয়ার আশা, নয়া দিগন্ত।